আসসালামু আলাইকুম। আমি গত কয়েকদিন আগে যেটা আমার কয়েক সপ্তাহ আগে থেকে প্রস্তুতি নেওয়া ছিল যে আমাদের পরিবারের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আমাদের বাড়ির ছেলে মেয়েদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটা খেলা করব এবং সেই খেলাতে আমরা দেখতে পাবো যে কে কেমন লেখাপড়া শিখেছে, কতটা শিখেছে। তো এই চিন্তা ভাবনা আমার এলো কিভাবে, হঠাৎ দেখি আমাদের বাড়ি আমার ছোট বোনের ছোট ছেলেটা মানে ভুটকা গুড্ডু তোমার এখানে এসে ও সব সময় দেখছি যে মোবাইল ওর হাতে। এছাড়াও ওকে আমি জানি কয়েক বছর আগে থেকে যে ও আমার ছেলে বলে ওকে যে ও নাকি মোবাইল এক্সপার্ট, সেটা কিন্তু আমি প্রমাণও পেয়েছি। তো যাই হোক, সেটা আমার ওটা কোনো মানে আমার বিষয় না। বিষয় হচ্ছে কি যে আমি দেখলাম যে এরা যদি এতক্ষণ ধরে যে মোবাইল মানে দেখে তাহলে এদের শিক্ষাটা কেমন কি আছে, আমি এটা বিষয়টা জানবো। তো এই চিন্তা ভাবনা থেকে আমি দুম করে আমি কমেন্ট করে বসি আমাদের গ্রুপে যে দেখা যাক এটা করবো। তো সবাইকে পূর্ব প্রস্তুতি নিয়ে থাকতে বলি এবং যথাসময়ে আমি কিন্তু সেটা শুরু করি। তো সেই শুরুতে আমি বলেছিলাম কি কতগুলো আমি শর্ত রেখেছিলাম যে আমার প্রশ্নের প্রতিটি উত্তর যদি দিতে পারে যে তাকে বছর শেষে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। এবং দ্বিতীয় প্রশ্ন ছিল মানে প্রাইজ ছিল যে যে সর্বোচ্চ নাম্বার দেবে, সাপোজ কে সমস্ত উত্তরটা দিতে পারলো না এবং যে সবচেয়ে বেশি উত্তরদাতা হবে সে কিন্তু 500 টাকা পুরস্কার পাবে এবং দ্বিতীয় জন পাবে 200 টাকা এবং তৃতীয় জন পাবে 100 টাকা। তো যাই হোক, সেটা তো শুরু হয়েছিল এবং শেষও হয়ে গেছে। তো সেইটা কেমন ভাবে কে কি প্রশ্ন উত্তর দিয়েছিল সেটা আমার মনে আছে এবং গ্রুপে প্রমাণ আছে, সেটা সবাই দেখে নিতে পারবে, বাড়ির মেম্বারগুলো এবং গ্রুপ মেম্বারগুলো। তো এখন বিষয় হচ্ছে কি যে তার মাঝে আমার ছেলেও ছিল। তো ছেলে কেমন কি পারে সেটা আমি সেদিন থেকেই ভাবছি যে চেক করব এবং ওরা সব লিখেছিল। তো কিভাবে কথাকে লিখেছিল আমি একটু জিজ্ঞেস করব। তো আমি কি বাক্যগুলো বাংলা ছিল সেগুলো আমি বোর্ডে লিখে দেখাবো এবং ছেলেকে আমি বলবো সেগুলো কিন্তু ট্রান্সলেশন করার জন্য। আমি বাংলা বাক্য লিখবো কিন্তু ও ইংলিশ ট্রান্সলেশন করবে, ঠিক আছে? আর ওর মা গলা ফাটায় যে হ্যাঁ সব জানে এবং ওর আরো যে কেউ আমাদের পরিবারে কেউ আছে গলা ফাটায় ও যে হ্যাঁ সব জানে, সব পারে করতে। তো সেটা আমি প্রমাণ দিব যে কে কেমন কি জানে না জানে। তো শুরু করছি এবং দেখাতে চাইছি যে ও কেমন জানে এবং যাতে ওর দেখা দেখি আরো যেন আমার বাড়ির যে ছেলে মেয়েরা আছে তারাও যেন একটু অ্যাডভান্টেজ হয়, উৎসাহিত হয়। তো শুরু করছি। এখানে আমি একটা মানে আল্লাহর নাম নিয়ে যে শুরু করতে হয় সেটা করছি আমি, যে ইন দা নেম অফ মার্সিফুল আল্লাহ, ঠিক আছে? মার্সিফুল আল্লাহ, ওকে? মানে আমি করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। তো প্রশ্ন মানে সেন্টেন্স হলো কি ছিল সেটা আমি বাংলা লিখেছিলাম, তো ভুল না হলে পরে বলবে। যে 1 নাম্বার ছিল যে আমার কাকু এবং কাকিমা সরি টু সে, আমি বাংলা স্পেলিং আমার হয়তো ভুল হতে পারে বাট ইংলিশ নয়, তো সেই জন্য আমি আগে অ্যাপোলোজাইজ। তো আমার কাকু এবং কাকিমা রাধানগরে বাস করে না, রাধানগরে বাস করে। আর রাধানগরে বাস করে, তাহলে বাস করে, ওকে? এটা 1 নাম্বার হলো। দ্বিতীয় ছিল যে নাম্বার 2 ছিল
যে আমার আমার সরি বোন জঙ্গিপুরে বাস করে ওকে। আর নাম্বার 3 ছিল যে সে কাঁদে ওকে। নাও you have to translate into English. First of all you have to say আমার কাকু এবং কাকিমা রাধানগরে বাস করে। Translate. My uncle you uncle and aunt এটা কিন্তু ক্যাপিটাল হলো aunt live at রাধানগর ওকে। এই সেন্টেন্সটা কি ওকে আছে? শোনো ক্যামেরাম্যান, শোনো হ্যাঁ ওকে আছে? হ্যাঁ এটা বলা যায়, এবং অ্যাটের পরিবর্তে আমি যতদূর জানি ইনও বলা যায়। এই অ্যাটের পরিবর্তে ইন বলা যায় আমার যে যতটা ধারণা। ওকে আমি এক্সপ্লেইন করে দিচ্ছি। তো কেন ওটা ইন বসা যায় কেন, আর অ্যাট বসা থাকলে কি কেন? কিছু ভুল আছে কিন্তু এখানে। ওর মা কই তুমি আছো তো? তোমার ছেলেকে তুমি দেখাতে চাইছি, তোমার ছেলে দেখো কি বলছে না বলছে, এবং শোনেও বলছে। তোমার দিদির ছেলে ওটা বসে আছে। তো এখানে অ্যাট বলেছে যে অ্যাটের পরিবর্তে ইনও বসা যায়। আমি বলে দেবো ঠিক না বেঠিক। তো তোদের মত কি বল? গ্রামের ক্ষেত্রে এক বছর আর শহরের ক্ষেত্রে ইন বছর। ওকে তাহলে এটা পার্টস অফ স্পিচের ভাষায় কোন পার্টের ওয়ার্ড? এটা প্রিপোজিশন। আচ্ছা তো প্রিপোজিশনের ডেফিনিশন কি? এনিবডি? প্রিপোজিশন কাকে বলে? নো আনসার। বিষয় হচ্ছে কি প্রিপোজিশন যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্য কোনো নাউন বা প্রোনাউনের সম্বন্ধ করে দেয়, তাকে প্রিপোজিশন বলা হয়। প্রিপোজিশন, ঠিক আছে? প্রিপোজিশন প্রিপোজিশন ফুল পড়ল। তো প্রে কথার অর্থ হচ্ছে পরিবর্তে, মানে ইনস্টিট। আর পজিশন কথার অর্থ হচ্ছে থাকা, যাকে স্টে বলে। তো এটা কিন্তু থাকে, কারো পূর্বে থাকে, ঠিক আছে? কিন্তু এই অ্যাট কথাটা ও ঠিক বলেছে যে তোমার গ্রামের ক্ষেত্রে অ্যাট বসে আর ইনটা শহরের ক্ষেত্রে বসে, ঠিক আছে? কিন্তু এখানে লিভ কেন হলো? সাবজেক্ট এখানে প্লুরাল আছে, সাবজেক্ট প্লুরাল আছে বলে এখানে কিন্তু লিভ হয়েছে ভার্বটা। ওকে আমি কিন্তু এবার আসছি দ্বিতীয় বাক্যে। দ্বিতীয় বাক্যে কি আছে? যে আমার বোন জঙ্গিপুরে বাস করে। কি বলবো? মাই সিস্টার লিভস ইন জঙ্গিপুর। নাম্বার 2 আনসার করছি। মাই সিস্টার কি বলবো? লিভস LIVES লিভস, তারপরে ইন জঙ্গিপুর ওকে। আচ্ছা তো এখানে এই যে এটা সাবজেক্ট কোনটা হবে এই সেন্টেন্সে? সিস্টারটা সাবজেক্ট হবে। ওকে তো সাবজেক্ট এখানে সাবজেক্ট তো আছে, এটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে এখানে লিভস কেন হলো? যদি সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে ভার্ব শেষে EYS বসে। ওকে if the subject is the singular number, then you can add s or es at the end of the verb. Okay you are right. আর এখানে সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার আছে বলে ভার্বের শেষে s বা es বসেছে, ঠিক আছে? আচ্ছা কিন্তু থার্ড সেন্টেন্সে কি আছে? She cries.
সি স্পেলিং ইউ হ্যাভ টু স্পেল CRI CRIES। ওকে, তো এখানে সে কাঁদে কেন হলো, এটা কেন হলো সে কাঁদে? যেদের ঋতুর ছবি ছিল ফিমেল, সি হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এটা জেন্ডার মানে ফেমিনিন জেন্ডার ছিল এবং থার্ড পারসন সিঙ্গুলার ছিল বলে এটা সি বসেছে এই প্রোনাউনটি। আর এটা কিন্তু ভার্বের শেষে IES যুক্ত হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এর বেস ফর্ম হচ্ছে CRY, কিন্তু এখানে কোন রুলসে IES বসলো কেন এই জানি এটা জানে না। আমি বলে দিই, এই যে ওয়াই, এই যে ভাওয়েলটি আছে এখানে, এই ভাওয়েলের আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে কিন্তু কনসোনেন্ট আছে বলে কনসোনেন্ট ইনস্টিড এখানে কনস্ট্যান্ট, এখানে ওয়াইটা ওয়াইয়ের জায়গায় আই তারপরে ইএস হবে, এখানে কনসোনেন্ট আছে বলে এটা ভাওয়েল, এটা কনসোনেন্ট, তার জন্য আইএস। ভার্বের শেষে এক্সট্রিমলি সরি এস ইএস এবং IES বসে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। ওকে, এটাই ছিল আমার কিন্তু প্রশ্নের উত্তর, এবং এটার জন্য কত যে জল ঘোলা হয়েছে, ওরা কত কি যে লিখেছে। এখন আমার বলার উদ্দেশ্য যে যদি নাই আমি বার্তাতে কি এসে যায়, তাই কি না, শিখে নিতে হবে তো। তাই তো আমি দেখেছি যে পৃথিবীতে ভাষা আছে প্রায় 7.5 থেকে 8.5 ভাষা আছে, এবং ইংরেজি ভাষায় যারা খুব মানে ভাষাতত্ত্ববিদ তাদের ধারণা কি যে 10 লক্ষ ওয়ার্ড আছে, কিন্তু আমেরিকার যে অক্সফোর্ড ডিকশনারি আছে সেই অক্সফোর্ড ডিকশনারিতে 6 লক্ষ ওয়ার্ড এনলিস্ট করা আছে, মানে ওই ডিকশনারিটায় অভিধানটায় 6 লক্ষ শব্দ ইংরেজি লিপিবদ্ধ করা আছে, কিন্তু ইংরেজি ভাষায় 1,71,000 এরকম অ্যাপ্রক্সিমেটলি এতগুলো শব্দ প্রচলিত আছে, ব্যবহার করা হয়, কিন্তু আবার 49,000 ওয়ার্ড কিন্তু আবার অপ্রচলিত আছে। কিন্তু দেখা যাচ্ছে যে 3 থেকে 5,000 ওয়ার্ড জানলে কিন্তু আবার ইংরেজি কথা বলার কাজ চালিয়ে নেওয়া হতে পারে। ঠিক আছে, তো যতগুলো শব্দ আছে সেগুলো কিন্তু 8 ভাগে ভাগ করা হয়, সেগুলো হচ্ছে তাকেই বলে পার্টস অফ স্পিচ, যেমন নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো বিষয় হচ্ছে যে পার্টস অফ স্পিচটা অবশ্যই জানতে হবে। আর ক্লাস PN থেকে বলা যায় যে একটা বাচ্চা কিন্তু 3-4 এর ইংরেজি গ্রামারটা অবশ্যই ভালোভাবে জানতে হবে, তার জন্য ওরা বলতে পারে এবং ভয় করতে পারে। তো যাই হোক, এটা আমি জানতে চাইছি ওদেরকে এই ভিডিও ক্লিপের মাধ্যম দিয়ে, যে জানে একটু চেষ্টা করে তাহলে কিন্তু বাচ্চা দূর হবে এবং পারা যাবে। ওকে, বেস্ট অফ লাক, গুড নাইট।